কিভাবে বুঝবো আমরা গ্যাস্ট্রিকের পরে আমরা আলসারগ্রস্ত আছি কিনা? সবসময় গলা বুক জ্বালা পোড়া করবে, বিশেষ করে খাওয়ার পরপরই জ্বালা অনুভব করবে। এরপরে টক ঢেকুর থাকবে, মাঝে মধ্যে বমি বমি ভাব আসবে। ইভেন আলসার অনেক বেশি পর্যায়ে চলে গেলে মাঝে মধ্যে কিন্তু ব্লাডও আসতে পারে বমি থেকে। এছাড়া আলসারের রোগীদের দিন দিন ওজন হ্রাস হবে, দিন দিন ওজন কমে আসবে, গায়ের শক্তিও কমে আসবে। আরেকটি কথা, আলসার বাড়লে কিন্তু ভেতর থেকে একটা দুর্গন্ধ বের হবে। দেখবেন আলসারের রোগীরা দীর্ঘদিন আলসার নিয়ে বয়ে বেড়ালে যখন কথা বলবে মুখ থেকে একটা ভিতর থেকে একটা পচা টাইপের গন্ধ বের হবে। যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনার আলসার চরম পর্যায়ে চলে গিয়েছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে গ্যাস্ট্রিকের প্রথম ধাপে। যে সমস্ত ভাইরা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বই নিয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলবো, আসুন আমরা গ্যাস্ট্রিক থেকে প্রথম পর্যায়ে বাঁচার চেষ্টা করি। তবে অবশ্যই এক্ষেত্রে গ্যাস্ট্রিক প্রতিরোধক চেপে রাখার মতো কেমিক্যালযুক্ত মেডিসিন নয়। কেমিক্যালযুক্ত মেডিসিন খেলে কিন্তু আপনার সাময়িক চেপে থাকলেও এটা পরবর্তীতে আলসার এবং ক্যান্সারের ধাপে নিয়ে যাবে আপনাকে। এজন্য আমি সর্বোপরি একটি পরামর্শ দেব।